তো হ্যালো গাইস, দেখো আমি আজকে নিয়ে চং পাটার মাংসর রেসিপি। তাই দেখো আমি কেমন কেমন করে বানাও, আরও কাকে কেমন করে বানান অল্পক্ষণ দেখি। তা দেখো এই যে পাটার মাংস আমি নিয়ে নিস, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। তারপরে আজকে মানে আমি মাখিয়ে বানাম আর কি মাংসটা। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে হলদি গুঁড়ে, তারপরে কাঁচা তেল আর জিরে দিয়ে এমন করে মাখিয়ে বানাম আর কি। তা খাই এমন করে বানানোর কখন কারণ মাংস তো এক ধরনের বানানো যায়, সবগুলো মেলা ধরনের বানানো যায়। আমি 3-4 ধরনের মাংস বানাই পাঙাকি। এই যে আলু ঢোলো শুকনো নিয়ে নিই, কারণ কোনোটাই ভাজেন না, আজই ডাইরেক্ট মাখি বানাই। এই দেখো আমি মাখির লাগছাম আর কি মাংসটা। ভালো করে মাখা লাগবে 2-3 মিনিট, ভালো করে মাখি আধা ঘন্টার জন্য অল্প রেস্ট দেওয়া লাগবে, দিলে ভালো হয়। আরও দেখো কি সুন্দর হয়ে গেছে, সাদা সাদা হয় মাংস মাখতে আর কি। তো এই মাংসটা ভালো হয় আর কি, একদম ভালো হয়, খায়া ভাল লাগে, একদম মানে গলি যাওয়ার মতো হয়ে যায়। মোর মাংস তো এমনিও সিদ্ধ হয় সেই কারণ দেখো এই পাকে বসে দিয়েছে আমি কড়াই দিয়ে দিবেন তেল। আরও কায় মানে এইরকম করে দেন মাংসত, মানে কি আর কি পাঁচফোড়ন তো না হয়, হাঁসের মাংস পাঁচফোড়ন দেওয়া লাগে, কিন্তু পাটার মাংস না লাগে, কারণ হাঁসের মাংস আমি অল্প হলেও পাঁচফোড়ন দেয় আর কি, কিন্তু গন্ধটার সেন্টটা অনেক ভালো হয়, টেস্টটাও ভালো হয়। দিয়ে দিলাম ওই এলাইচি লবঙ্গ আর দারচিনি, এগুলো ভালো লাগে। মাংসটা এত সুন্দর একটা গন্ধ হয়, মানে খুব সুন্দর ভাল লাগে মুখ। তারপরে দিলাম পেঁয়াজ মরিচ, এই দেখো ভাজা হয়ে আগে। তারপরে দিয়ে দিই মরিচের গুঁড়ি। দেখো কালারটা কত সুন্দর হচ্ছে। এই তারপরে দিয়ে দিলাম মাংসটা, মাখিয়ে রাখা মাংসটা। দেখো এমন করে আমি ভাজে নিয়ে নিলাম মাংস যত ভাজবে তত মানে ভালো হয় আর কি। তাহলে দেখবেন মাংস এত তাড়াতাড়ি বানায়, তার টানলেও মানে দাঁত দিয়ে ছিঁড়ে না। মুই কিন্তু মানে মোর গ্যাসটা একদম লো থাকে, খুব আস্তে আস্তে বানাং, না হলেও বোধহয় 2-2.5 ঘন্টা লাগে মোর মাংস বানাইতে। এই দেখো ভাল লাগে না? এই দেখো এতে বেড়ে গেছে জল, মাংসের জল বেড়ে গেছে আর কি। তো কিছু নয়, মাংসের জল বেড়ে মাছটা তো সিদ্ধ হয়। মাংসটা যতক্ষণ জল শুকিয়ে না যায় ততক্ষণ ভাজা হবে। দেখো ভাজতে মোট তেল বেরিয়ে গেছে এবার মাংসর থেকে। এই যদি পাঠা বলে আর কি, পাঠা কিন্তু মানে অল্প অল্প তেলও হয়েছে আর কি, ভাল লাগছে খায়া। এই দেখো কত সুন্দর দেখা যায়, কালারটা যে এত সুন্দর হয়েছে, ওয়াও, কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। এই দেখো মোর ভাজা হয়ে গেছে, এলা দিয়ে দিলাম কষানের জল, আরও জল দিয়েছে, আরও দিয়ে দিলাম কষানের জল। তাহলে চিন্তা করেন কতটুকু সিদ্ধ হয় মাংসটা, খুব সিদ্ধ হয়, খুব একদম হাড্ডি থেকে সিদ্ধ হয়। মোর বাবা আছে যে মোর হাতের মাংস খায় খুব ভালো পায়, কিন্তু এত সিদ্ধ হয় মানে হাড্ডির থেকে মাংস ফুলি যায়। তো দেখো কালকে এমন করে বানান আর কেমন লাগে, আর যদি এমন করে না বানান তাহলে এবার বানিয়ে দেখেন টেস্টটা কেমন হয়। আরও কায় বাটার মাংস ঝোল খায় ভাল পান, বাটার মাংস ঝোল খায় কিন্তু খুব ভালো পান বাটার মাংস পাতলা ঝোল। এই দেখো দিয়ে দিচ্ছ একটা ঝোল হয়ে গেল প্রায়, মানে যে গরম মশলা দিয়ে দিলাম, কারণ মুই পাতলা ঝোলটা খাই ভাল পাওঁ, মোর হাজবেন্ড মানে ফেরতকটা পাতলা ঝোল খাই ভাল নাপায়। আরও একটা মানে মুই ভুলে গেছং, কারণ এতে দিয়ে দিছং মানে মুই কুমড়িটা দিলেও মানে খাই এত ভাল লাগছে। এই দেখো ফাইনাল লুক। টাটা বাই বাই, কাকা কেমন লাগিল কোন?